আলাইকুম সবাইকে। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো পবিত্র মাহে রমজানে আপনাদের সবাইকে স্বাগতম। তো মাহে রমজান উপলক্ষে কিভাবে আপনার ফটো দিয়ে একটি মাহে রমজান শুভেচ্ছা পোস্টার ডিজাইন তৈরি করবেন সেটাই আজকের এই ভিডিওতে দেখতে পাবেন। তো স্ক্রিনে যে পোস্টারটি দেখতে পাচ্ছেন এরকম সেম পোস্টার ডিজাইন করে নিতে পারবেন। তো কিভাবে মাত্র এক ক্লিকে আপনি এরকম পোস্টার ডিজাইন করবেন সেটা জানতে চাইলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। তাহলে চলুন ভিডিওটি শুরু করি। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে আমাদের সাথেই থাকবেন। সবাইকে ওয়েলকাম ব্যাক। তো গাইস, এই পোস্টার ডিজাইনটি তৈরি করতে আমাদের পিক্সেলল্যাব অ্যাপটি প্রয়োজন হবে। তো অ্যাপটির সরাসরি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারবেন। তাছাড়া এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করা আছে, সেখান থেকে ডাউনলোড করে ইউজ করতে পারেন। তো গাইস, আপনি যে ফটো দিয়ে মাহে রমজানের শুভেচ্ছা ডিজাইন পোস্টারটি করতে চাচ্ছেন সেই ফটোটির ব্যাকগ্রাউন্ড আগে রিমুভ করে নিতে হবে। তো তার জন্য আপনার মোবাইলের ক্রোম ব্রাউজারটি ওপেন করুন। দেন এবার এই সার্চ বক্সে রিমুভ বিজি লিখে সার্চ করুন। দেন ফার্স্টে যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করুন। এরপর আপলোড ইমেজে ক্লিক করুন। দেন আপনার মোবাইলের গ্যালারি থেকে আপনি যে ফটোটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চান সেটি সিলেক্ট করুন। দেন কিছুক্ষণ ওয়েট করার পর ফটোটির ব্যাকগ্রাউন্ড অটোমেটিক রিমুভ হয়ে যাবে। তো ছবিটির ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেলে এই ডাউনলোড বাটনে ক্লিক করে ছবিটি আপনার মোবাইলের গ্যালারি থেকে ডাউনলোড করে নেবেন। তো গাইস, এবার পিক্সেলল্যাব অ্যাপটি ওপেন করতে হবে। তো অ্যাপটি ওপেন করার পর আপনাদের সামনে ঠিক এরকম ইন্টারফেস আসবে। এখান থেকে ফার্স্ট অফ অল পিএলপি ফাইলটি ইম্পোর্ট করতে হবে। তো ইম্পোর্ট করার জন্য এই থ্রি ডট মেনু বারে ক্লিক করব। দেন এবার ওপেন ডট পিএলপি ফাইলে ক্লিক করব। দেন এবার পিএলপি অপশানে ক্লিক করব। দেন আপনার ডাউনলোড করা ফাইলে পিএলপি ফাইলটি দেখতে পারবেন। তো এখান থেকে ক্লিক করে ওপেন অ্যান্ড অ্যাডে ক্লিক করব। এই পিএলপি ফাইলটি পিক্সেলল্যাবে অ্যাপে ওপেন হবে। তো এখান থেকে আপনি আপনার মনের মতো যে কোনো কিছু কাস্টমাইজ করে নিতে পারবেন। তো আপনার কাস্টমাইজ করতে হলে আপনার ফটোটি চেঞ্জ করতে পারেন এবং আপনার নাম এবং নামের পদবিটি চেঞ্জ করতে পারেন। তো তার জন্য ফার্স্ট অফ অল এই ইমেজটি ডিলিট করে নেব। এরপর এই প্লাস অপশানে ক্লিক করে ফ্রম গ্যালারিতে ক্লিক করে আপনি আপনার ছবিটি ইম্পোর্ট করে নেবেন। ইম্পোর্ট করা হয়ে গেলে এবার পোস্টারের সাথে আপনার ছবিটি অ্যাডজাস্ট করে বসিয়ে দিবেন। দেন এবার এই লেয়ারটি লক করে দিবেন। দেন এবার টেক্সটটি পরিবর্তন করতে পারেন। এখানে আপনি আপনার নাম দিতে পারেন। তো টেক্সটটি দেওয়ার পর আপনার নাম এখানে দেখতে পারবেন। এবার আপনার নামের পদবি দিয়ে দিতে পারেন। তো আমি মিজানুর রহমান আজারি হুজুরের একটি পদবি দিয়ে দিচ্ছি। দেন পদবি দেওয়ার পর এই পোস্টার ডিজাইনটি অলমোস্ট রেডি। এখন এই পোস্টার ডিজাইনটি আপনি সেভ করে আপনার সোশ্যাল মিডিয়াতে ইউজ করতে পারেন। তো সেভ করার জন্য এই সেভ আইকনে ক্লিক করব। দেন সেভ অ্যাজ ইমেজে ক্লিক করব। এখান থেকে আলট্রাতে ক্লিক করব। দেন সেভ টু গ্যালারিতে ক্লিক করব। এই ছিল আজকের এই ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি বাজিয়ে আমাদের সাথেই থাকবেন।